ভার্সিটির প্রফেসরদের সাথে সম্পর্ক ভালো রাখলে নাকি সুবিধা পাওয়া যায়। আমি এতই ভালো সম্পর্ক রাখতে গিয়েছিলাম যে সোজা ব্যাটার বউ হয়ে বসে আছি। কি হলো, কি বিড়বিড় করছো? কিছু না স্যার, ভাবছি আমি কোথায় থাকবো, আমার মাথায় উঠে বসে থাকো, ইডিয়েট একটা। বলেই লোকটা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা পুনরায় উঠে বসে বলে, তোমার সমস্যা কি? এমন ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? এভাবে দাঁড়িয়ে না থেকে সোফায় গিয়ে শুয়ে পড়ো। কথাটা শুনে মেয়েটির মেজাজ খারাপ হয়ে যায়। সে ফ্লোরে দপদপ করে শব্দ করে বিছানার কাছে এসে দাঁড়ায়। এমন শব্দে লোকটা বিরক্ত হয়ে উঠে বসতেই মেয়েটি লাফিয়ে খাটে উঠে যায়। লোকটা একটু বিছানার একপাশে চলে যেতেই মেয়েটি বলে, আমি নাওরা মুনতাহা, নিজের অধিকার ভালোভাবে বুঝে নিতে পারি। বিয়ে যখন করেছেন তখন আপনার বিছানাতেও আমার জায়গা দিতেই হবে। আপনার বউ হয়ে আমি সোফায় শুতে যাব কেন? দেখো না, ওরা কিছুই দেখতে পারবো না। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, এই বিছানাতেই ঘুমাবো। কাছে আসার চেষ্টা করলে আপনার খবর আছে বলে দিচ্ছি। তোমার মতো অভদ্র মেয়েকে এই নওয়াব জাবিন খান দেখতেই পারে না। সেখানে কাছে যাওয়া তো দূরের কথা, আসতেও বলিনি। খুব ক্লান্ত আমি, ঘুমাতে দেন আমায়। বলেই নাওরা সোজা বিছানার এক পাশে শুয়ে পড়ে। নাওরা মুনতাহা খুবই দুষ্টু একটা মেয়ে, বয়স 20 বছর। বাবা মা নেই, মামা মামির সাথে থাকে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নাওরাফের সাথে তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনের কেউই এই বিয়েতে রাজি ছিল না, এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছে। বেশ একটা ভাব দেখিয়ে শুয়ে পড়লো। এখন নাওরার একটু ভয় ভয় করছিল। যতই হোক, বিছানার অপর পাশে থাকা লোকটি একজন পুরুষ মানুষ।